গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে প্রায় 11:30 বাজে মনে হচ্ছে, না 11টা বাজে। তা বন্ধুরা, বৃহস্পতিবার তো ওর জন্য অনেক দেরি হয়ে গেছে। তা সকাল সকাল সমস্ত কাজটা সবই হয়ে গেছে, ঘর টোর মোছা, চান, পুজো সব কমপ্লিট। 11টা বাজে, এখনও তো কারোর চা খাওয়া হয়নি। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার থেকে, আর সোনা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঘরটার এখনও কিচ্ছু গোছানো হয়নি, ওগুলো সব চা খেয়ে করবো। আর সকালে ডাল ভাত রান্না হয়ে গেছে, আর অল্প করে ভেন্ডিও ভেজেছিলাম। তা চলো আবার পরে কি রান্না করি দেখা যাক। আর চলো বন্ধুরা, এরপরে তো অনেক কিছু আছে, সব যা করব সবই তোমাদের শেয়ার করব। তো চলো এখন চা করব, চা খাবো। তো চলো বন্ধুরা, সারাদিন আমার সাথে থাকো আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো। চলো চা নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই যে চা, একটা মেয়ের বাবার, আর এই যে আমি সোনা ভাই দুধ খেয়েছে, এই গ্লাসেই নিয়ে নিলাম, একটা কাপ কম ধুতে হবে। তো যাই হোক, আর এই দেখো বিস্কুট নিয়ে, এখন তো আপাতত বিস্কুট দিয়ে খাই, আবার কালকে চাউমিন রয়েছে। এই দেখো, আর কেক আছে, এই দেখো কেকটাও খাবো, সব খাবো না, সবাই মিলেই খাবো। তাই চলো খাওয়া দাওয়া করি। তারপর চাউমিন রয়েছে কালকের, ওই চাউমিনটা গরম করে সকালে টিফিন হয়ে যাবে। তাই চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, অনেকক্ষণ পরে এলাম, আর তখন তো চা খেলাম। চা খেয়ে তোমাদেরকে বললাম চাউমিনটা গরম করব, কিন্তু আমরা চাউমিন গরম করিনি, আর কেউ খাবে না বললো। ওই চা বিস্কুট খেলাম আর কেক খেলাম। তুমি এখন তো খাবো না, বিকেলে খাবো সবাই মিলে। আর চাউমিনটা আর গরম করিনি। আর সবাই কেক খেলো, বিস্কুট দিয়ে চা খেলো, বললো পেট ভরে গেছে, এখন আর খাবো না। আসলে বেলা হয়ে গেছে, তো ওর জন্য আর কিছু করিনি। আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলে এসছে, তোমাদেরকে বললাম। শোনা, ফ্রিজটা খোলে না, এই শোনা আর দাদুভাই তো খুবই বিরক্ত করছে। সোনা, তা সোনা ভাইয়ের জন্য ভালোভাবে কথাও বলতে পারছি না, খুব দুষ্টু, ভীষণ দুষ্টু। তারপরে বন্ধুরা, এখন তো রান্নাঘরে চলে এসেছি, আর ঘরগুলোও গোছানো হয়ে গেছে। আর এতক্ষণ ধরে ঘর গুছালাম, সোনা ভাইয়ের জন্য কোনো কাজ করা যায় না। তাই এখন ওই ঘরটার গুছিয়ে আর এই মতো রান্নাঘরে আসলাম। আর সকালে তো তোমাদের বলেছিলাম আমার ডাল ভাত রান্না হয়ে গেছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি কি রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, সকালে মসুরের ডাল করেছি, এই যে পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে করেছি, ধনেপাতা দিয়ে মসুরির ডাল পাতলা করে। আর এই দেখো ভাতও হয়ে গেছে। আর এখানে একটু ভেন্ডি ভাজাও করেছিলাম অল্প করে, এই যে। আর একটু এখানে দেখো মুসুরির ডাল ভেজানো রয়েছে। এই মুসুরির ডালটা দিয়ে সবাই ডাল পুরি করে, ছোলার ডাল, মটর ডাল এইসব দিয়ে করে, আমরা আজকে মুসুরির ডাল দিয়ে ডাল পুরি হবে, ওই জন্য ডালটা ভিজালাম। তা এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি। সোনা ভাইয়ের জন্য এই যে চিকেনটা আর এই মাছটা ভেজে দেবো, চিকেন আর মাছ একটু ভেজে দেবো, ও ডাল দিয়ে মেখে ভাত খাবে। আর আমাদের জন্য দেখো এটা কী মাছ, বাটা মাছ না, বাটা মাছ এনেছে তোমাদের দাদাভাই। এই যে বাটা মাছটা ঝাল করব, যখন করব তোমাদের দেখিয়ে দেবো। বাজার থেকে সেরকম কিছু একটা আনা হয়নি, বাজার থেকে আনা হয়েছে হচ্ছে এই একটা বাঁধাকপি এসছে, ধনেপাতা এসছে, তোমাদেরকে আর দেখালাম না। আর হচ্ছে ডিম এসছে, এই এসছে। তা চলো বন্ধুরা, রান্নাটা করি, অনেক বেলা হয়ে গেছে। সোনা ভাইকে আবার খাওয়াতে বসবে, মেয়ে চান করতে গেছে, এসে ওকে খাওয়াবে। তা চলো আগে ওর খাবারটা জোগাড় করে নিই, চলো পরে আসছি। বন্ধুরা, সোনা ভাইকে তো একটা মাছ ভেজে দিলাম, আর একটু চিকেনটা একটু পেঁয়াজ দিয়ে, রসুন কুচি দিয়ে, আদা কুচি দিয়ে, একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর মা নিয়ে ওকে ঘুম পাড়াতে গেছে। তারপরে আমি একটু বেগুনও ভেজেছি আর একটু উচ্ছে ভেজেছি। তা চলো তোমাদের দেখিয়ে দিই। একটু বেগুন ভেজেছি আর উচ্ছে ভেজেছি। আর এই দেখো মাছ করব, মাছের ঝাল করব। এই ঝিঙেগুলো না শুকিয়ে যাচ্ছে, দুটো ঝিঙে ছিল, যা দিয়ে দেবো মাছের মধ্যে। আর এমনি বেগুন দেবো, এই যে বেগুন আর টমেটো। আর এখানে দেখো, এইখানে হচ্ছে সর্ষে, পোস্ত আর রসুন, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ সব একবারে পেস্ট করে নিয়েছি। এই দেখো, এইটা দিয়ে একদম ঝাল হবে, কাঁচা মাছটাই ঝাল করব মেখে। এই দেখো কড়াইয়ের মধ্যে মাছ,
সবজিগুলো দিয়ে দিয়েছি, ঝিঙে, বেগুন, টমেটো দিয়ে দিয়েছি। আর যে পেস্ট করেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন আর কাজু, কিশমিশ একসাথে পেস্ট করি, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। এখন আমি দেবো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম আর নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ভালো করে হাত লাগাবো না, খুন্তি দিয়ে নাড়বো। ঠিক আছে, তোমাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। হাতে মেখে করলে টেস্ট হয়। বন্ধুরা আমি হাতে মেখে নিলাম, এবার আমি গ্যাসটা ধরাবো। দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এবার হোক। দেখো আমার মাছের ঝালটা রেডি, বাটা মাছের ঝালটা। এবার আমি একটু ধনে পাতা দেবো, ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা বাটা মাছের ঝাল রেডি, নামিয়ে ফেললাম। আর এই দেখো মসুরির ডাল দিয়ে আজকে ডাল পুরি করলাম তোমাদের। এই যে মসুরির ডালটা পেস্ট করেছি রসুন আর লঙ্কা দিয়ে। এবার মশলা টশলা দিয়ে কষাতে হবে। চলো আগে ওটা কষিয়ে নিই। বন্ধুরা তার আগে চলে আসলাম, দেখো বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে। দেখো অনেকক্ষণ ধরেই হচ্ছে, অনেকক্ষণে 15 মিনিট হবে না বৃষ্টি হচ্ছে। জোর বৃষ্টি হচ্ছে আর খুব মেঘ ডাকছে। আমাদের এই দিকটায় তো জল জমে গেছে একদম। বন্ধুরা চলে আসলাম এই দিকে, দেখো এই দিকটা দিয়ে ভালো বোঝা যাচ্ছে না, জোর বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা মুসুরির ডালটা মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলা। এই দিয়ে আর সর্ষের তেল দিয়ে করেছি, জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো একদম ঝুরঝুরে, এই দেখো একদম ঝুরঝুরে করে রেখেছি। আর এখানে দেখো সব রেডি করে রাখছি, এটা সন্ধ্যাবেলা হবে। আর এই দেখো আটা ময়দা মিশিয়ে জোয়ান দিয়ে নুন বলছি না, নুন তো আছে, নুন, মিষ্টি আর সাদা তেল দিয়ে একদম ভালো করে মেখে ঢেকে রাখা আছে এখানে। আর জোয়ান দেওয়া আছে এর ভেতরে। আর এই যে রান্নাবান্না তো কমপ্লিট। এই দেখো এইদিকে কত বাসন, এই দেখো এদিকে আবার বৃষ্টিও পড়ছে, বাইরে বসে মাজতে পারবো কিনা জানি না। তা বন্ধুরা তোমাদের দাদাভাই চান করে চলে এসেছে, আর মেয়ের তো অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে। আর সোনা ভাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন একটু মনে হচ্ছে ঠান্ডা, বাবা এতক্ষণ যা হচ্ছিল। তাই চলো, আর ভীষণ দুষ্টু সোনা ভাই, ভীষণ দুষ্টু। তাই চলো আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর যদি বৃষ্টি পড়ে তাহলে বেসিনে বসে সব বাসন মেজে নেব। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে টন্ধে সব দিয়ে এইমাত্র এসে দেখো একটু বসলাম। আর দুপুরে তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ টাজ করে তারপর তো বৃষ্টি হচ্ছিলো, তোমাদের দেখালাম। বিকেলবেলাও বেশ ভালোই জোর বৃষ্টি হচ্ছিলো। তারপরে বাসন টাসন মাজলাম। আজকে বন্ধুরা অনেক বাসন বেরিয়েছিল, সেগুলো সব মাজা ঘষা করে সব গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। আজকে দুবার করে গ্যাস পরিষ্কার করলাম, কালকেও করেছি। সকালে একবার রান্না করেছি, আবার দুপুরবেলা একবার রান্না করেছি, দুবার করে রান্নাঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার করতে হয়েছে। তাই চলো বন্ধুরা
চা করবো এখন। আর সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে এসে বসলাম। তারপরে চা করবো এখন। আর চার সাথে কি করব তোমাদেরকে দেখাবো। তাই চলো চাটা করে নিয়ে একবার আসছি, চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো সেই ডাল পুরি করবো। ওই যে ডালটা দেখো মশলা টশলা দিয়ে যে কষিয়ে নিয়েছিলাম দুপুরে, ওই যে সেই ডালটা, এই দেখো ময়দা মাখাটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখো এগুলো সব পুর করা হোক, পুর দিয়ে ভরা হচ্ছে। এইদিকে মেয়ে বানাচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই বানাচ্ছে। হ্যাঁ মুখটা ভালো করে মোড়, এখন মুখটা ভালো করে। হ্যাঁ তা চলো এগুলো সব ভরে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এই যে দেখো সব পুর ভরে রেডি করে রেখেছি, এবার বেলে ভাজা হবে। বন্ধুরা দেখো ডাল পুরিগুলো ভাজছি। এই যে আমাদের দাদা ভাই এই দেখো সব বেলে দিয়েছে, এখনো বেলা হয়নি, সব কিছুটা হয়েছে। এই দেখো নিয়ে এসে ভাজছি আমি। হ্যাঁ হ্যাঁ এই যে একটা ভাজা হয়েছে, এই দেখো। বন্ধুরা এই যে দেখো ডাল পুরিগুলো সব ভেজে নিয়ে এসেছি, ভাজা হয়ে গেছে। সব ভাজিনি, কিছু রেখে দিয়েছি বেলা ফ্রিজে, কেন অনেকগুলো তো ওই জন্য সব ভাজিনি। আর এই দেখো চা দিয়ে খাওয়াবে, সস আনবি না, সস দিয়েও খাবো। সাথে দেখো পেঁয়াজ আছে, এই দেখো রিং রিং করে পেঁয়াজ কাটা হয়েছে। আর শসাটা নেই ঘরে, ওই জন্য শসা দেওয়া হলো না। তা বন্ধুরা তোমাদের দেখলে এইটা কিন্তু ডিনারও হয়ে যাচ্ছে, এই দিয়েই আমাদের ডিনারও হয়ে যাচ্ছে। আর রাতে কিছু খাওয়াবে না। আর সোনা ভাইয়ের জন্য দুটি ভেজানো আছে, মানে দুটো রুটি করে গরম জল দিয়ে ধুয়ে দুধে ভিজিয়ে রাখা আছে। সোনা ভাইও এগুলো খাচ্ছে বসে বসে টুকটুক করে, একটা দেওয়া হয়েছে, ও ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে খাচ্ছে। তা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, চলো।